আপনি আল্লাহ তাআলার খাস বান্দা বলতে পারবেন যদি নফসের দুকা থেকে এবং শয়তানের দুকা থেকে আপনি বেঁচে থাকতে পারেন। তো আল্লাহ তাআলা নফসে মুতমাইন যাদের অন্তর পরিশুদ্ধ, যাদের আত্মা পরিষ্কার, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, সেই আত্মাকে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ও সন্তুষ্ট বাজন হয়ে, অর্থাৎ তুমিও সন্তুষ্ট হও এবং আল্লাহ তাআলাও যেন তোমার উপর সন্তুষ্ট হন, এমন হয়ে তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট এবং সন্তুষ্ট বাজন হয়ে, অর্থাৎ তুমিও আল্লাহ তাআলার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, এবং আল্লাহ তাআলাও যেন তোমার উপর রাজি আর খুশি হয়ে যান, এমন হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, তুমি আমার খাস বান্দাদের সঙ্গে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা নফসে মুতমাইন যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও, আমার নেককার বান্দাদের জন্য, আমার নেককার বান্দাদের সাথে তুমি শামিল হয়ে যাও এবং তুমি জান্নাতের মধ্যে, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। এটা কাদের জন্য? যারা নেককার, যারা সালেহ, যারা আবেদ, যারা জাকির, যারা শাকির, তাদের জন্য। তাই সব সময় আত্মাকে পরিশুদ্ধ রাখবে, গুনাহ থেকে আপনার নফসকে ফিরিয়ে রাখবে। যদি আপনি আপনার আত্মাকে গুনাহের দিক থেকে ফিরিয়ে রাখতে পারে, তাহলে আপনিই হচ্ছেন সফল, আপনিই হচ্ছেন কামিল।